আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ও আমার সামাজিক যোগাযোগ মাধ্যমের বন্ধুমহল, সবাইকে আজ 23শে জুনের শুভ সকাল, সুপ্রভাত, সকালের শুভেচ্ছা জানিয়ে আসলে আপনাদের সাথে আড্ডায় বসেছি জানার জন্য, বোঝার জন্য, শেখার জন্য। পৃথিবীতে আসলে আমরা এসেছি, এই পৃথিবীটা একটা পাঠশালা, আমরা তার ছাত্র। জন্ম থেকে মৃত্যু অবধি আমাদের ছাত্রকাল, এখানে অনেক কিছু জানার, বোঝার, শেখার আছে। অনেক প্রশ্ন জাগে, সে প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমাদের মন জানতে চায়, বুঝতে চায়, এবং প্রশ্নগুলা মনে উদয় হওয়ার মানেই হলো আমার জানা ও বোঝার ইচ্ছা। আমরা দীর্ঘদিন পর্যন্ত ইতিহাসবিদদের কাছ থেকে জেনে আসছি, নিজে মুসলিম হিসাবে মেনে আসছি, এবং দেখে আসছি যে মুসলিম একটা শান্তির ধর্ম, মুসলিম একটা ঐক্যের নাম। মুসলিম বা ইসলাম অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে শান্তির বার্তা বা বারতা নিয়ে সুন্দর ও আলোর দিকে ধাবমান শান্তি প্রতিষ্ঠার এক সুন্দর প্রক্রিয়া। এখানে কোনো প্রকার অশুভের কোনো জায়গা নেই, এখানে আছে শুধু সৌহার্দ্যপূর্ণতা, ভালোবাসা, মানবতা। তার মানে সব পজিটিভই ইসলামের মধ্যে আছে, কোনো নেগেটিভই এখানে নেই। কিন্তু দীর্ঘদিন পর্যন্ত প্রশ্ন জাগে মনে, তবে কেন এত বিভাজন? বিভাজন তো অনেকভাবে হয়েছে, মতবাদ, মতভেদ, তারপরে খলিফা, ইমাম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আরও 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 আরও। তবে সবচেয়ে বেশি মর্মান্তিক এবং খারাপ লাগার মতো একটি বিভাজন শিয়া মুসলিম ও সুন্নি মুসলিম। আসলে আমরা আবিধানিক অর্থ থেকে শিয়া একটি আরবি শব্দ, যার অর্থ হলো অনুসারী, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং পরবর্তীতে জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মতানুসারীদের শিয়া, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচরণ ও হাদিস, সিরাত, সুরত নিজেদের মধ্যে লালনকারী ও পালনকারীদেরকে সুন্নি বলা। তো আমরা ঐতিহাসিক গ্রন্থের মধ্য থেকে যত রকমেরই মতবাদ, মতভেদ বা বিভাজন দেখি না কেন, আমরা মোদ্দা কথা জানি যে ইসলামের ধারক, বাহক এবং নেতৃত্বের প্রথম ব্যক্তি এবং প্রধান সেবাশালা ছিলেন সৃষ্টিকর্তা নির্ধারিত সর্বগুণের অধিকারী, আলোক দিশারি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবীর জীবদ্দশায় ইসলামে কোনো প্রকার বিভাজন বা কোনো রকমের আপত্তিকর কথাবার্তা সৃষ্টি হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণের মাধ্যমে ইসলামের
আগামী দিনের দিক নির্দেশনা, দায়িত্ব, কর্তব্য, নেতৃত্ব এবং যাবতীয় কথাগুলো সমবেত মুসলিম উম্মার সম্মুখে প্রকাশ করে গিয়েছিল। সে মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যদি শিয়াদের মতানুসারে, যেমন মাওলা আলী বা আলী আল্লাহর ওলি বা আল্লাহর পক্ষ থেকে ইসলামের পরবর্তী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, এ ধরনের কোনো বারতা, এ ধরনের কোনো দিক নির্দেশনা থাকতো, তবে সে বিদায় ভাষণের তিনি জনসম্মুখে প্রকাশ করতেন। কিন্তু আমরা কোনো ঐতিহাসিক ফকি বা হাদিস বা কোনো রকমের কোনো ইতিহাস থেকে এ ধরনের অকাঠ্য কোনো দলিল প্রমাণ পাইনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হচ্ছে যে মাওলা ওলি বা ইসলামের পরবর্তী দায়িত্বপ্রাপ্ত বা আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত আলী, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, পরে জামাতা, এটা আসলে আমরা কোথাও পাইনি। তো মুদ্রা কথা হলো, এখন শিয়ারা যেটা মনে করে সেটা হলো যে এই দায়িত্বটা আসলে, ইসলামের দায়িত্বটা আসলে নবীর উপর যেভাবে আল্লাহ প্রদত্ত মানে আধ্যাত্মিকভাবে এসেছে, পরবর্তীও কোনো খেলাপতি প্রক্রিয়া বা মানে নির্বাচিত প্রক্রিয়া বা গণতান্ত্রিক প্রক্রিয়া আসবে না, এটা মানুষের বোধগম্য হওয়ার কথা নয়। এটা সে একইভাবে মানে আধ্যাত্মিকভাবে আল্লাহ প্রদত্ত, অর্থাৎ ইমামত অর্থাৎ নবীর উত্তরসূরি বংশ পরস্পরায় আসবে, সে মত তারা বিশ্বাস করে। এখানে শিয়া মুসলিমগণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনাকে উপস্থাপন করেন এই দলিল হিসাবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, অর্থাৎ বিদায় হজের কিছু সময় পর গাদিরে খুম নামক, মানে বিদায় হজের কিছু পরে মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলবল নিয়ে যখন মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন, তখন একটা পানির সরোবর, অর্থাৎ তখন মরুভূমি অঞ্চলে যেখানে পানি থাকতো সেখানে আসলে পথিকেরা বিশ্রাম নিতেন, রাত্রি যাপন করতেন এবং তাদের প্রয়োজনীয় পানিটা তেমনি একটা জায়গা গাদিরে খুম, অর্থাৎ মদিনা যাওয়ার পথে মক্কা হতে গাদিরে খুম নামক স্থানে সকল সাহাবীদের উনি কিছু সময় দাঁড়াতে বলেন। সেখানে তিনি একটা সংক্ষিপ্ত, সবার উদ্দেশ্য করে অ্যাটেনশন করে সবাইকে সংক্ষিপ্ত একটা গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আলোচনা, মানে পথসভার মতো আলোচনা করে। মূলত ঘটনাটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, রক্তের বংশের এবং পরবর্তীতে আবার জামাতা, সুতরাং তার প্রতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু দায়িত্ব বর্তায়। কারণ ইতিপূর্বে ইয়েমেনের দিকে একটা যুদ্ধ পরিচালনা দলের নেতৃত্বে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি
সেখানে যুদ্ধ জয়কৃত গনিমতের মাল নিয়ে সেই আপনার ওই বহরের সেনা সদস্যদের সাথে কিছু কিছু সেনা সদস্যদের সাথে বাক বিতণ্ডা বা মতানৈক্যে অথবা মন নমানিন্যে হয়ে থাকে। সে নিরিখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তখনকার সাহাবীদের মানে যোদ্ধাদের মধ্য হতে কেউ কেউ মানে শত্রুভাবাপন্ন বা মনোমালিন্য মধ্যে না থাকার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে অ্যাটেনশন করে সকলের উদ্দেশ্যে বলেন যে তোমরা শুনো, আমি যার মাওলা আলী তার মাওলা। এখানে আরবি শব্দ মাওলা শব্দের অর্থ আসলে সুন্নি ইমামদের মতে অনেকগুলা অর্থ আছে। এখানে প্রিয়জন, আপনজন, বন্ধু এবং সম্পর্কের আত্মীয়। আবার এই মাওলা শব্দ আপনার ওলি, নেতা বা আধ্যাত্মিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এই ধরনের অর্থ ব্যবহার হয়ে থাকে। কিন্তু সুন্নি মতাবলম্বী বেশিরভাগ সুন্নি মতাবলম্বীগণ মনে করেন, সবাই মনে করেন যে আসলে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাতাকে সবার সাথে মানে স্বার্থপূর্ণ আচরণের জন্য প্রিয়জন হিসেবে আলী মাওলা কথাটি, মাওলায় আলী, আলী মাওলা কথাগুলা শব্দগুলো ব্যবহার করছে। আসলে বিষয়টা ছিল মনোমালিন্যে নিরসন হয়ে যাতে আবার সকল সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মনোভাব প্রতিষ্ঠা হয়, তার জন্য এখানে উল্লেখ করা প্রয়োজন বিশ্বের মুসলিম জাতি গোষ্ঠীর মধ্যে 83% সুন্নি, 17% শিয়া বলে আমরা শিখতে পারি। এটা যে কোনো আধ্যাত্মিক বা রাজনৈতিক অর্থে ব্যবহৃত হয় নাই তা আমরা ইতিপূর্বে ইতিহাসবিদদের কাছ থেকে জানতে পারি। সাইবা নামক স্থানে রাজনৈতিক গুরুত্ব বিবেচনা করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে প্রথম খলিফা নির্বাচন করেন এবং ওখানেই নির্ধারিত হয় যে পরবর্তী ইসলামের খলিফা কিভাবে হবে। অর্থাৎ ওখানে সবার মানে ইসলামের যারা নেতৃত্বে ছিলেন সকলের উপস্থিতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা ছিল পরবর্তী খলিফাগণ হবে সকলের আলোচনার মাধ্যমে ঐক্যমত্যের ভিত্তিতে, অর্থাৎ বর্তমান আমরা যেটাকে গণতান্ত্রিক প্রক্রিয়া বলি সে উন্নত গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু শিয়া মুসলিমগণ এই ব্যাপারটাকে অর্থাৎ গাদিরে খুমের ঘটনাটাকে এমনভাবে ব্যাখ্যা করেন এবং এই ঘটনাকে একটা অলিক বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে উচ্চারিত নির্দেশনা এবং তাদের বংশ পরম্পরায় ইসলামের খেলাফতের দায়িত্ব ইমামতের মাধ্যমে, অর্থাৎ তাদের মতে যে ইসলামের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরও 12 জন ইমামতের দায়িত্ব হবে, যেটা বংশ পরম্পরায় হবে। কিন্তু আসলে বিদায় হজের ভাষণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের কোনো প্রকার দিক নির্দেশনা বা কোনো বাক্য এবং কোনো নির্দেশ দিয়ে গেছেন তেমন কোনো প্রমাণ ইসলামে নাই। বিধায় শিয়া মুসলিমগণদের এসব
ব্যাখ্যা এবং ঘটনা আসলে মনে করি তেমন একটা অকাট্যতা আছে মনে হয় না। যাক, অনেক ইসলামী পণ্ডিতগণ এবং ইসলামী গবেষকগণ এটা নিয়ে গবেষণা করছেন। আমরাও জানার জন্য, বোঝার জন্য এবং মনে প্রশ্ন জাগে সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বিভিন্ন রকমের ঐতিহাসিক ইসলামী শিক্ষা থেকে জানতে পারি যে ইসলাম কোনো বিভাজনের ধর্ম না, ইসলাম একটা শান্তির ধর্ম। তো ছোটোখাটো ব্যাপার নিয়ে আসলে ইসলামকে বিভাজন করাটা কতটুকু উচিত এটা আমরা বর্তমানে দেখছি। অর্থাৎ বিশ্বে অন্যান্য ধর্ম অবলম্বীরা ইসলামের উপর অন্যায়ভাবে আঘাত হানছে, অতীতেও হানছে, ভবিষ্যতেও হানার বড় বড় পরিকল্পনা করছে। আমরা এই যাবৎ ইসলাম নিয়ে যতটুকু জানতে পেরেছি যে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ওনার পরে আর কোনো নবী রাসূলের আবির্ভাব হবে না এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বিদায় হজের ভাষণে বলে গেছেন এটাই ইসলামের জন্য পূর্ণাঙ্গতা। এবং আজকে মুসলিম উম্মার সামনে যেসব আমি বলে যাচ্ছি সেই মতে এবং যেগুলা সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা তোমরা পাবে না, সকলের ঐক্যমতে আলোচনার ভিত্তিতে সমস্যা সমাধান করবে। তাহলে আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভাষণের মধ্যে কোনো প্রকার মানে উত্তরাধিকার সূত্রে নবীত্ব বা ধর্মের দায়িত্ব এ ধরনের কিছু ছিল না। তবে আমরা এটাও জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরেই প্রথম ইসলাম গ্রহণকারী এবং নবীর চাচাতো ভাই এবং পরবর্তীতে নবীর জামাতা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সেই দিক দিয়ে উনি সাহাবাদের মধ্যে, খলিফাদের মধ্যে মর্যাদা সম্পন্ন। তবে এখানে শিয়াগণ শুধুমাত্র নবীর আওলাদ বা আওলাদের রাসূল বা নবীর বংশের লোক এদেরকেই বেশি মর্যাদা দিয়ে থাকেন। কিন্তু সুন্নিগণ অর্থাৎ নবীর জীবদ্দশায় যারা সাহাবী, সৈনিক, সাথী সবাইকে সম গুরুত্ব দিয়ে আসলে একটা মতবাদ, একটা ধর্ম হওয়ার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হয়েছিল বিদায় আমরা মনে করি সুন্নিদের সেই সবার মতের ভিত্তিতে মানে সম্পূর্ণ হওয়া কাজগুলোই সঠিক মনে করি। অর্থাৎ আসলে বলা আছে যেখানে বেশি মানুষের মতবাদ সেখানে সৃষ্টিকর্তার মতবাদ, যেখানে বেশি মানুষের পদচারণা সেখানে শুভক্ষণের সূচনা। সে মতে আমি মনে করি সুন্নিদের সেই মানে সর্ব আলোচনা সাপেক্ষে সমাধান করা কর্মই সফল, শুধুমাত্র বংশীয় নয়। এখানে আসলে এটা এরকম তবে এখানে শিয়ারা মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
গাদিরে খুমের সেই ঘটনাবলী এবং আলী রাদিয়াল্লাহুকে মাওলা আলী বলা, এটার পরেও এসব ঘটনার পরে কোরআনের একটা আয়াতকে নিয়ে মানে খুবই বেশি মানে প্রমাণ পেশ করে যে এই ঘটনার পরে এই আয়াত নাজিল হয়েছে। সূরা মায়েদার ৩ নম্বর আয়াত। এখানে নাজিলকৃত বাক্যে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মুসলিম জাতিকে জানিয়েছে, আজ আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। এই আয়াতটা গাদিরে খুমের পরে নাজিল হওয়াতে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সেই সময় মাওলায় আলী শব্দগুলা উচ্চারিতের কারণে শিয়াগণ বলেন যে এটা নির্দেশ করে মানে সৃষ্টিকর্তার পক্ষ থেকে যে আলী দায়িত্ব পাওয়া প্রাপ্তির পরেই শুধুমাত্র ইসলামকে পূর্ণাঙ্গতা দান করেছে আমাদের দিনগুলো। আসলে এখানে কারো নাম আসে নাই, তো পবিত্র কোরআনে তো অনেক ঘটনা বহুল অনেক পরিপ্রেক্ষিতে ব্যক্তির নাম চলে এসেছে। হ্যাঁ, অনেক 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 জায়গায় একেবারে স্পেসিফিক নির্ধারণ করে টার্গেট করে নাম বলে দিচ্ছে, কিন্তু এখানে আসলে তেমন কিছু ইঙ্গিত করে নাই। এত শুধুমাত্র বলছে যে মানে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজও শেষ এবং সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ আলোচনাও শেষ, নবীর জীবদ্দশার একদম শেষে এসে পৌঁছেছে। তখন আয়াত নাজিল করে সবার উদ্দেশ্যে নবীকে জানিয়ে দিতে বলেছেন যে এখন থেকে ইসলাম পূর্ণাঙ্গ এবং ইসলাম পূর্ণাঙ্গ জীবন এবং এটা নিয়ামতপূর্ণ, এটাই। তবে এটাকে সুন্নিগণ গতানুগতিক ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআন নাজিলের নিয়ম হিসাবে দেখছেন, আর এটাই আমরা মনে করি স্বাভাবিক। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ওনার কার্যক্রম চলমান অবস্থায় যখনই কোনো সমস্যার উদয় হতো, যখনই কোনো সংকটাপন্ন সময় আসতো, তখনই সমাধানকল্পে ইঙ্গিতপূর্ণভাবে কোরআনের আয়াতগুলো নাজিল হতো। সেই ধারাবাহিকতা তেমনই একটা ব্যাপার ছিল এটা মনে করি আমরা। তাহলে আমরা ন্যূনতম এতটুকু বুঝতে পারলাম যে শিয়া মুসলিমগণ শুধুমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর অনুসারী হয়ে তার মানে আর সকল কিছুকে বাদ দিয়ে, অর্থাৎ তারা আল্লাহও মানে, কোরআনও মানে, নবীও মানে, কিন্তু নবীর পরবর্তী অর্থাৎ চলমান মানে তাদের প্রবাহমান নবুয়ত ওরা মানে হযরত আলী রাদিয়াল্লাহুকে চায়। অপরপক্ষে সুন্নিরা যেটা কোরআন বলে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ প্রদত্ত কথা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, সে মতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে মুসলমান আমাদের আদর্শ হিসেবে আমরা মেনে চলি, এটা সুন্নি। আর এটাই শিয়া মুসলিমগণ ও সুন্নি মুসলিমগণের মানে মতগত বা আকীদাগত পার্থক্য। মানে এটা আসলে আমরা তো ইসলামের
মানে আরব কান্ট্রি বা আরব্য ইতিহাসের অতটুকু মানে যতটুকু মানে ছোটোখাটো ব্যাপারগুলা থেকে বুঝতে পেরেছি, এতটুকুই আসলে শিয়া মুসলিম এবং সুন্নি মুসলিমদের পার্থক্য। ধর্ম পালনের দিক দিয়েও শিয়া এবং সুন্নি মুসলিমদের মধ্যে পার্থক্য রয়েছে। অর্থাৎ নামাজ এবং আজানের দিকে শিয়াগণ নিয়াত করে হাত ছেড়ে দেয়, সুন্নিগণ হাত বেঁধে রাখেন। শিয়াগণ নামাজের মধ্যে আজানের মধ্যে কিছু নতুন নতুন শব্দ যোগ করেন, যেখানে আমরা সুন্নিগণ বলে থাকি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে শিয়াগণ বলে দেয় আশহাদু আং ওয়ালিউল্লাহ আলী। তাহলে এখানে আসলে তারা আশুরা পালন করে, আমরা আশুরাতে রোজা রাখি মহরমে, কিন্তু তারা মাতম করে, নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে এবং এক ধরনের উল্লাস, নাচানাচি, রক্তারক্তি করে, যেটা আসলে মূল ইসলাম সুন্নি মতবাদে কোনো প্রকার ইয়া দেওয়া হয়। তবে এখানে ইমাম মাহাদির আগমন শিয়া সুন্নি উভয়ই মানেন, তবে শিয়া মুসলিমগণ মনে করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশোদ্ভূত 12 জন ইমামতের 12 জনের মধ্যে একজনই মাহাদি হিসাবে তার আবির্ভাব হবেন। কিন্তু সুন্নিদের মত পার্থক্য আছে, ওনারা অন্যভাবে করেন। ইতিপূর্বে আমরা বলেছি শিয়াগণ শুধুমাত্র নবীর বংশের লোকদেরকে, অর্থাৎ মানে বংশগত ব্যাপারকে প্রাধান্য দিয়ে থাকে। অপরপক্ষে সুন্নিগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাহাবা সঙ্গী সাথী সকলকে সমান মর্যাদা দিয়ে থাকেন। হ্যাঁ, এবং শিয়াগণ বিশ্বাস করেন ইমামত, অর্থাৎ তাদের যে 12 জন তারা বিশ্বাস করেন 12 জন ইমামতের মাধ্যমে, অর্থাৎ পর্যায়ক্রমে একজনের থেকে আরেকজনের উপর খেলাফতের দায়িত্ব। কিন্তু অপরদিকে সুন্নিগণ বিশ্বাস করেন খেলাফত, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের দিক নির্দেশনা অনুযায়ী, অর্থাৎ আলোচনার ভিত্তিতে সকলের ঐক্যমতে মানে আপনার খলিফা নির্বাচন। মূলত এসব ব্যাপারগুলাই মানে আকিদাগত ধর্ম পালনের ব্যাপারে শিয়া ও সুন্নি মুসলিমগণের মধ্যে মতপার্থক্য। মূলত উভয়ই কোরআন বিশ্বাস করে, কোরআন মানেন, কোরআন পড়েন, কোরআন অনুযায়ী চলে, উভয়ই আপনার মুসলমান। শুধু নেতৃত্বের কারণে, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আপনার অনুসারী থেকে পরবর্তীতে এটা রাজনৈতিক পর্যায়ে একটা ব্যাপারকে আবার ধর্মীয় পর্যায়ে নিয়ে যাওয়া, এই ধরনের ব্যাপারগুলোই আমরা দেখতে পাই। আসলে যেটার তেমন একটা অকাট্যতা আমাদের কাছে বোধগম্য নয়। আসলে মতভেদ, বিভাজন, এসব ব্যাপারগুলা মানুষকে দুর্বল করে। বিদায় ব্রিটিশ সারা বিশ্বকে শাসন করার জন্য রাষ্ট্রের মধ্যে একই মত অবলম্বীদের মধ্যে বিভাজন সৃষ্টির প্রক্রিয়া সৃষ্টি করে গেছে। তো যেহেতু এখনও সেই প্রক্রিয়ার লোক আছে, বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে মানুষকে দুর্বল করা, আমাদের মতে তখনও এই ধরনের কিছু প্রক্রিয়া ছিল, যাতে করে মুসলিমরা খুব দ্রুত মানে একটা শক্তিশালী ধর্মের রূপ নিতে না পারে, বা এরা বড় ঐক্যে পৌঁছাতে না পারে, সে ধরনের মত পার্থক্য
ছিল। তবে এখানে অতিমাত্রায় যদি কাউকে কোণঠাসা করার চেষ্টা করা হয়, নির্যাতন করা হয় এবং তার অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়, তবেও মতভেদ ও মতপার্থক্য বা বিভাজনের সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। উদাহরণস্বরূপ আমরা এই শিয়া মুসলিমগণের মধ্যে দেখতে পাই। অর্থাৎ চতুর্থ খলিফা নির্বাচিত হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতের দায়িত্ব দিয়ে যান ওনার পুত্র হাসান, ইমাম হাসানকে। কিন্তু তখনকার আমলে পেশিবাদ এবং বংশের অর্থাৎ বড় বংশের বড় কাজ এ ধরনের মতবাদ বিদ্যমান ছিল বিধায় মুআবিয়া জোরপূর্বক কৌশলে সে ক্ষমতা কেড়ে নেয় এবং বিষ প্রয়োগ করে ইমাম হাসানকে শহীদ করা এবং পরবর্তীতে মুআবিয়ার ছেলে এজিদের সাথে ইমাম হুসেনের কারবালার প্রান্তরের সে মর্মান্তিক রক্তক্ষয়ী যুদ্ধে তিনিও শহীদ হন। এতে করে আসলে তখনকার আমলে মানে এই শিয়া অনুসারী মুসলিমদের উপর বা আলীর অনুসারী লোকদের উপর অত্যাচারের মাত্রা অনেক বেড়ে গিয়েছে। এই অত্যাচারের মাত্রা যখন কোনো একটা জাতিগোষ্ঠীর উপর বেড়ে যায়, কোনো একটা মত পোষণকারী বা কোনো একটা বংশের লোকদের উপর বেড়ে যায়, তখন আসলে আশেপাশের অন্যান্য বংশ বা মত পোষণকারী বা এই রাজ্য তাদের মানে মানবতার দিক বিবেচনা করে বা সফট কর্নার যেটাকে বলা হয়, এরকম একটা মানে তাদেরকে সহানুভূতির একটা ভাব দেখায়। অর্থাৎ তাদেরকে লালন পালনের দায়িত্ব, তাদেরকে সাহায্য সহযোগিতা, তাদেরকে বিভিন্ন রকমের শিক্ষা দীক্ষায় সাহায্য করা। এভাবে করতে করতে একসময় দেখা গেছে ওই নির্যাতিত মানে অন্যায়ভাবে যারা নির্যাতিত হয় বা অন্যায়ভাবে যারা লাঞ্ছিত হয় বা অন্যায়ভাবে যারা অধিকার হারায়, সে জাতিগোষ্ঠী বা সে মতবাদ সে দল অনেক শক্তিশালী হয়ে ওঠে। তেমনই একটি ঘটনা ঘটেছিল রাজনৈতিকভাবে। কারবালার প্রান্তরের রক্তক্ষয়ী যুদ্ধে শিয়া মুসলিমদের প্রতি অর্থাৎ ইমাম হুসাইনের অনুসারীদের প্রতি এজিদের অত্যাচারের ব্যাপারটা এটা তখন ছিল রাজনৈতিক। তো রাজনৈতিক ব্যাপারটা আসলে যখন শিয়াগণ এই রাজনৈতিক ব্যাপারটাকে যখন তারা ভালোভাবেই প্রয়োগ করতে পারছে, চর্চা করতে পারছে, তাদের অনুসারী অনেক বেশি প্রসার লাভ করছে, তখন তারা এই ব্যাপারটাকে আবার ধর্মীয় ব্যাপারে জড়ো করেছে। তো এখানে কোনোটাই আসলে হওয়ার কথা না। মুসলিম জাতিগোষ্ঠী আসলে ঐক্য থাকার কথা ছিল। মুসলিম জাতিগোষ্ঠী আসলে একটা মডেল, পৃথিবীর একটা মডেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আইডল, পৃথিবীর একটা মানে যেটাকে বলা হয় অন্ধকার যুগের আলোকবর্তিকা হিসাবে আবির্ভাব হওয়া এক অগ্নিশিখা, এমন একটা মহা পরাক্রমশালী এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবের
সারি ধর্মের লোকদের মধ্যে এ ধরনের বিভাজন হওয়াটা আসলে আমার মতে তেমন একটা উচিত নয়, অনুচিত। আমরা মনে করি আসলে আমরা মুসলিমরা সকলে মিলে সব মতভেদ বিভাজনগুলো ঐক্যে থাকতে হবে। কারণ এখানে শিয়াদের প্রতি অন্যায় করা হয়েছে, আবার শিয়াগণও মানে তাদের অন্যায় ব্যাপারটাকে হযরত মুআবিয়ার জোর করে ক্ষমতা দখল, এজিদের তারপর হাসানকে বিষ প্রয়োগ করে মৃত্যুবরণ মেরে ফেলা এবং হুসাইনকে কারবালার প্রান্তরে রক্তাক্ত অত্যাচারের মাধ্যমে শহীদ করানো এবং আব্বাসীয় আমলে শিয়াদের উপরে খুব বেশি মানে মাত্রায় অত্যাচার বা নির্যাতন হতে পারে। এতে করে শিয়া মুসলিমগণ আরও বেশি আলোচনার সামনে চলে আসেন। তবে ১৬শ শতকে সাফাভিদ রাজবংশ শিয়াগণকে রাজনৈতিকভাবে বিশ্বের মধ্যে স্বীকৃতি দান করে। তখন থেকেই শিয়াগণ স্বাধীনভাবে তাদের মতবাদ বা আকিদা, তাদের রাজনীতি স্বাধীনভাবে পালন করে। অন্যদিকে ওসমানীয় সাম্রাজ্য ছিল এই সুন্নি মুসলিমদের জন্য মানে প্রধান পৃষ্ঠপোষক। তবে শিয়াগণ ওই আপনার সাফাভিদ বংশের রাজনৈতিক স্বীকৃতি পাওয়ার পরে মানে রাজনীতির ব্যাপারটাকে তারা ধর্মীয় ব্যাপারে রূপ দিয়েছে, যেটা আমরা মনে করি উচিত হয় না। সময়ের সাথে সাথে এই বিভাজন রাজনৈতিক ও ভৌগোলিক রূপ লাভ করে। আজকের দিন বিভিন্ন সংঘাত যেমন ইরান, সৌদি আরব, ইরাক, ইয়েমেন, সিরিয়া, এসব যুদ্ধ যদিও একটা ক্ষমতার লড়াই, আসলে এসব যুদ্ধ বাঁধানোর ক্ষেত্রে এই মতবাদ বা বিভাজন মত পার্থক্যকে কাজে লাগানো হয় বেশি। অর্থাৎ মানুষদের মনে এই বিভাজন অর্থাৎ অনুসারী মতবাদকে কাজে লাগিয়ে যুদ্ধের ব্যাপকতা বাড়ানো হয় এবং যুদ্ধে মুসলিমদের ক্ষয়ক্ষতি করানো হয়। আমার মতে আমরা মনে করি আসলে সকল মুসলিম আমরা সেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করে ঐক্যে পৌঁছে যদি একতাবদ্ধ থাকি, তাহলে পৃথিবীর আর কোনো শক্তি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিতে পারবে না, আমাদেরকে অত্যাচার করতে পারবে না, আমাদের প্রতি অন্যায় করতে পারবে না। আমরা একতা থাকতে হবে। সকল রকমের মতভেদ, মত পার্থক্য, বিভাজন ইসলাম থেকে চিরতরে বিদায় হোক এই কামনা রেখে সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, তবে আমার যে স্বল্প জ্ঞানের কথা, তার মানে অল্প লেখাপড়া জেনে এত বড় একটা ব্যাপার নিয়ে দুঃসাহসিক আলোচনা করতে গিয়ে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি এবং কারো মনে কষ্ট পায়, তো আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য এবং সকলের কাছে আমার এই অনিচ্ছাকৃত মানে ভুলের জন্য বা অনিচ্ছাকৃত মনে কষ্ট না দেওয়ার জন্য ক্ষমা চেয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।